কয়া চক্ষুরুন্মীলিত येन তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাব বিদেহম ত্রিভুবন পাবন কৃপয়া শেষম তং প্রণমামি শ্রী সচিতনয়ম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকে এই শ্রীধাম পাটবাড়ি আশ্রমে পরম পূজ্যপাদ শ্রীমৎ শ্যামানন্দ দাস বাবাজি মহারাজের এই চতুর্থ বার্ষিক সাংবাৎসরিক বিরহ স্মরণ সভা। আজকে এই সভায় যিনি পৌরোহিত্য করলেন, সম্প্রতি আসন্নে চলে গেছেন নিত্যানন্দ বংশের বংশাদ্ভূত পরম পূজ্যপাদ বীরচাঁদ গোস্বামী প্রভুপাদ। আজকে আরও ছিলেন, নিমতা থেকে এসেছিলেন শ্যামগোপাল গোস্বামী মহাশয়, পশ্চিমবঙ্গের উচ্চ ন্যায়ালয়ের অবসরপ্রাপ্ত অন্যতম বিচারপতি, 91 বৎসর বর্ষীয়ান পরম পূজ্যপাদ শ্রীযুক্ত অজিত কুমার নায়ক মহাশয়, এই পাটবাড়ি আশ্রমের পূজ্যপাদ মহন্ত মহারাজ অর্থাৎ অধ্যক্ষ মহারাজ, সমবেত বৈষ্ণববৃন্দ এবং ভক্তবৃন্দ, সুধী সজ্জন মণ্ডলী, এতৎ অঞ্চলের অধিবাসীবৃন্দ এবং জগজনের অংশ সম্ভূতা মাতৃবৃন্দ, সকলের চরণে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভুলহীন নাম নিবেদন করছি। যার স্মরণ সভায় আসতে পেরেছি তাকে, তার সান্নিধ্য দীর্ঘ বছর ধরে পেয়েছি। 1988 সাল থেকে আমি বঙ্গীয় সমস্ত শিক্ষা পরিষদে যখন যেতাম, বাবা এখান থেকে যেতেন, তিনি পণ্ডিত ছিলেন। আমরা শিবপ্রসাদ কাব্য ব্যাকরণ বৈষ্ণব দর্শন তীর্থ এই নামেই তিনি পণ্ডিত সমাজে সুপরিচিত, সকল পণ্ডিতরা জানেন। আমাদের বঙ্গীয় শিক্ষা পরিষদ যখন তিনি যেতেন, বাবার বিলটা আগে পাশ করে দেওয়া হতো। আমরা একসঙ্গে যখন বারাকপুর ট্রেজারিতে যেতাম, সেখানেও ট্রেজারি সাহেব বাবার বিলটা আগে পাশ করে চেক দিয়ে দিতেন। আমি একটা লক্ষ্য রাখতাম, যেটা বৈষ্ণবের লক্ষণে বলা হয়েছে, তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানীনা মানদেয় কীর্তনীয় সদা হরি। যে বৈষ্ণবের লক্ষণ, আমি এই পাটবাড়িতে এসে বহুবার এসেছি। কেদার পণ্ডিত মশাই যখন ছিলেন তখন প্রায় ঘন ঘন আসতাম। তিনি যেহেতু টোলের পণ্ডিত ছিলেন, বিদগ্ধ পণ্ডিত ছিলেন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব নিজে বলেছেন, তার কথামৃততে লেখা আছে, যদি কোনো পণ্ডিত সাধু হয়, হাতির দাঁতে সোনা মারলে যেমন শোভা পায় তদ্রূপ শোভিত হয়। যিনি যত জ্ঞানী হন, যিনি যত পাণ্ডিত্য অর্জন করেন, তার লক্ষণ কি শাস্ত্রে বলেছে, যে যত জ্ঞান অর্জন করবে, যার মধ্যে যত পাণ্ডিত্য থাকবে, তিনি তত শিশুর মতন হয়ে যান, বিনয়ী হয়ে যান। আমরা নীতিশাস্ত্রেই পড়েছিলাম, বিদ্যা দদাতি বিনয়াম। যে বিদ্যা অর্জন প্রকৃতপক্ষে অর্জন করে, যেটা অনুকূল ঠাকুর বলেছেন, যে বিদ্যা পুঁথিতে আছে আদর্শে নাই,
সেই বিদ্যার মুখে ছাই। অনুকূল ঠাকুর তার সত্যানুসরণ বইতে লিখছেন, যে বিদ্যা পুঁথিতে আছে আদর্শে নাই, সেই বিদ্যার মুখে ছাই। আমার প্রথমে আজকে উদ্বোধনী বক্তাতে প্রভুপাদ বিচার গোস্বামী বাবা তিনি গুরুর কথা বলে গেলেন কি সুন্দরভাবে, যে গুরুর ভজনা করলে আর কোনো কিছু লাগে না। সাক্ষাৎ শ্রী পরম বৈষ্ণব যিনি ছিলেন তিনি গুরু গীতায় পার্বতীকে বলছেন যে গুরু, এই যে দুটি শব্দ, দুটি বর্ণ, তার অর্থ কি না, গুরুর গুকার অর্থ অন্ধকার, রুকারেতে তেজ জানি, অজ্ঞান নাশ জ্ঞান প্রকাশ, গুরুই সত্য মানি। একমাত্র গুরুদেবই সব দিতে পারেন। ভগবত কৃপা লাভ করতে গেলে আমাদের শাস্ত্রে বলেছে, এক মহাপুরুষও বলেছেন, টাকা পয়সা বিষয় সম্পত্তি বিরাট পাণ্ডিত্য, আমি MA পাস করেছি, আমি ডিলিট করেছি, PhD করেছি, অনেক বই লিখেছি, কোনো কিছু প্রয়োজন নাই। তিনি বলছেন, আমি ভেবেছিলাম ভগবান লাভ করতে গেলে অনেক কিছু কাঠ করে পড়াতে হয়। তার সাধনার পরে তিনি উল্লেখ করছেন যে ভগবান লাভ করতে গেলে কিছু লাগে না, টাকা পয়সা বিষয় সম্পত্তি রূপের ঐশ্বর্য বা শিক্ষার প্রচুর শিক্ষার সম্ভার কিছুই প্রয়োজন নাই। মাত্র দুটো জিনিস প্রয়োজন। কি কি? আকুল ক্রন্দন আর বেকুল প্রার্থনা। আকুল ক্রন্দন শ্রীজীব গোস্বামী প্রভুপাদ তার ভক্তি রসান্ত সিন্ধু গ্রন্থতে গিয়ে লিখছেন যে কেমন না, মানুষ চোখের জল অনেকভাবে ফেলে। আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন গত হলে আমরা বিরহ সংবরণ করতে পারি না, সেই শোকটা সংবরণ করতে পারি না, হাওয়া করে করি। তখন এক প্রকার চোখের জল পড়ে, কোন থেকে জল পড়ে। আবার বলছেন, যখন কোনো ব্যক্তির প্রচুর টাকা পয়সা আছে, ডাকাত দল জানতে পেরে রাত্রিবেলায় এসে তার হাত পা পিছনে বেঁধে গৃহকর্তার গৃহকর্ত্রী মায়ের সব জিনিস লুট করে নিয়ে গেল। ডাকাত দল চলে যাওয়ার পরে তিনি তখন হাও হাও করে কাঁদতে থাকেন, সর্বনাশ হয়ে গেল, আমার বৌমার জন্য এত গয়না রেখেছিলাম, এত নগদ টাকা ছিল, মুহূর্তের মধ্যে সব চলে গেল, সব শেষ হয়ে গেল। তখন চোখের এই পাশের কোণ থেকে জল পড়ে। আর ভক্ত যখন ভগবানের পাওয়ার জন্য তাকে বেকুল ক্রন্দন, বেকুল প্রার্থনা, আকুল ক্রন্দন করে, যে ভক্ত ভগবান যে মিলন, সেই যে প্রেম, তখন ভক্তের চোখে যে জল আসে, তখন চোখের যে মণিটা আছে সেই মণি থেকে ঠস ঠস করে জল পড়তে থাকে। তাকেই বলা হয় প্রেম, প্রেমাশ্রু। প্রকৃত প্রেম না হলে, প্রেমিক না হলে প্রেমাশ্রু নির্গত হয় না। ভক্তির যিনি অনুশীলন করেন, আমার বাবা বলে গেলেন, বৃদ্ধ বাবা বিচারপতি কি সুন্দরভাবে অল্প সময়ে বলে গেলেন, সূত্র আকারে বলে গেছেন। সূত্র ডেফিনেশন কি না, অল্প মসন্তিক দম সারবত বিশ্বতমুখ। অল্প সময়ের মধ্যে কয়েকটা কথার মাধ্যমে তার জীবনের অনুভবের কথা তিনি অল্প সময়ে আমাদেরকে তুলে ধরে গেলেন, যে বৃদ্ধস্ব বচনাম গ্রাহ্যম। তাই বলছেন, ভগবানকে পাওয়ার জন্য একমাত্র এই দুটো পথ, একটা হচ্ছে আকুল ক্রন্দন আর বেকুল প্রার্থনা। হাওয়া করে কাঁদতে হবে, শিশুর মতন কাঁদতে হবে। গুরু কোনো সময় দূরে নয়। শ্যামানন্দ দাস বাবাজিকে আমি দেখেছি, আমি যেদিন আড্ডা থেকে আসবো জানাতাম, বিমল দাস সেবা করতেন বা মান্না দাস ছিলেন, আরও অন্যান্য সেবক সেবিকারা ছিলেন, যে আমি আজকে আসছি, আমি আড্ডা পিছুর অনেকগুলো কাজের দায়িত্বে আছি, স্কুল কলেজের দায়িত্বে আছি, জমি জায়গা অফিসিয়ালি নানা রকম প্রশাসনিক দায়িত্বে রয়েছি। তদুপরি মধ্যশিক্ষা বোর্ডের ওয়েস্টবেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন নানা রকম কাজের দায়িত্ব রয়েছি। হয়তো যথাসময়ে আমি আসতে পারি না, বিলম্ব হয়ে যায়। আমি না আসা পর্যন্ত আমি আশ্চর্য হয়ে যেতাম, বাবা মুখে কিছু দেবেন না, সেই পালন দিয়ে রেখে দিবেন যে আড্ডাপুর থেকে ব্রহ্মচারী যে আসবে তাকে সেবা দিব, তারপরে আমি সেবা নিব। কেউ উনাকে সেবা দিতে পারতো না, যে উনি আসবেন তারপরে। আমি দেখেছি উনার সান্নিধ্য বহু পেয়েছি। আমার গর্ভধারিণী মা, যদিও ছোটবেলায় বাবা মা চলে গেছেন, যখন ক্লাস 5-এ পড়ছিলাম মা গত হয়ে গেলেন,
আমার মায়ের নাম ছিল সাবিত্রী। আমার মা যখন প্রথম দীক্ষা নিয়েছিলেন এক বাবাজির কাছ থেকে, তার নাম ছিল হরদাস বাবাজি মহারাজ। সেই বাবাজি মহারাজ 107 না 17 বছর পেয়েছিলেন, যে হাঁটুর উপরে কাপড় পরতেন। আমি ছোটবেলায় আমার মনে আছে, দাদু আমাদের পূর্বাশ্রমে আসলে আমরা উনি স্নান করতে গেলে আছড়া করে দেখতাম কি আছে, কিন্তু শিশু তো বুঝতে পারতাম না। তো আমার মা বলেছিল, আমি আশ্রমে থেকে পড়াশোনা করেছিলাম, মঠাশ্রমে থেকেই ক্লাস 5 থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত, তারপরে কলেজে, তারপরে ইউনিভার্সিটিতে ইত্যাদি। তো মা বলতো, বাবা তুই যেখানে যে আশ্রমে যেভাবে থাকিস না কেন, কোনোদিন তুলসী মালা ত্যাগ করবি না। তো বাবার কাছে প্রায় আসতাম, তিনি আমাকে অনেকবার তুলসী মালা যখন আমার ছিঁড়ে যেত বা ময়লা হয়ে যেত, কতবার অসংখ্যবার দিয়েছেন। বিমলদা জানেন, নিজের হাতে মালা পরিয়ে দিয়েছেন। যদি আমি 10 মাইলের সম্প্রদায়ের সন্ন্যাসী, কিন্তু তার আদেশ মতন, আমার মায়ের আদেশ মতন আমি তুলসী মালা এখনো ত্যাগ করি না। আমাকে অনেকে বলে, তুমি তো সন্ন্যাসী, তুমি তুলসী মালা কেন করে থাকো, তুমি রুদ্রাক্ষ মালা করবে। আমি বলি, দেখুন আমার মা এটা আদেশ করে গেছে। তাছাড়া যে বাবার আমি সান্নিধ্য পেয়েছি, তিনি আমাকে সন্তানবোধ স্নেহ করতেন, অত্যন্ত ভালোবাসা তার কাছে পেয়েছি। শাস্ত্রে আছে, ভালোবাসার পাত্র অযোগ্য হলেও অপর পক্ষের ভালোবাসার জোরে তার চিত্তের উৎকর্ষ সাধিত হয়ে যায়। কি তার নিষ্ঠা, কি তার আদর্শ, কি তার ত্যাগ। আমাদের সন্ন্যাস ধর্মে আছে, নিজের সুখ পরকে বিলিয়ে দেওয়া হচ্ছে সন্ন্যাসীর ধর্ম। বৈরাগীর ধর্ম কি, ত্যাগের ধর্ম কি? ত্যাগের ধর্ম হচ্ছে নিজের সুখ পরকে বিলিয়ে দিবে। যারা বাবার আশ্রিত বা আশ্রিতা রয়েছেন, যে কোনো সময় কেউ গেলে প্রসাদ না দিয়ে তিনি কাউকে ফিরাতেন না, কাউকে কোনো রিক্ত হস্তে ফিরান নাই। বৈষ্ণবের যে সমস্ত লক্ষণগুলা যতটুকু আমার এই জীবনে আমি উপলব্ধি করেছি, দেখেছি, ওনার মধ্যে সেই সব গুণগুলা বিদ্যমান ছিল। তার সান্নিধ্য যারা পেয়েছেন পরম ভাগ্যবান মনে করব। এই পাটবাড়ি আশ্রম আমাদের বিশ্বে কত আদরণীয় জায়গা। এখানে আসলে আমাদের প্রেম আসে, এখানে আসলে বৈষ্ণবের পদরজ আমরা মাথায় নিতে পারি। সাক্ষাৎ নদিয়া বিহারী প্রেমের অবতার মহাপ্রভু গৌরাঙ্গদেব এখানে এসে গড়াগড়ি দিয়েছেন, এখানে এসে পাঠ শ্রবণ করে তার প্রেমাস সুনির্গত করেছেন। এটা পীঠস্থান। এখানে আসা, এখানে আশ্রিত হওয়া বা যারা অবস্থান করছেন, জন্ম জন্মান্তরের স্বীকৃতি না হলে বৈষ্ণবের কৃপা নাহি মেলে। বৈষ্ণবের পীঠস্থানে পাটবাড়ি আশ্রম। আমি কেদারনাথ পূর্ণসঙ্গে আসতাম, তার মধ্যে যেমন পাণ্ডিত্য ছিল, তেমন তার সাধুত্ব, তেমন তার ত্যাগ। আমাদের আদ্যাপীঠে যিনি আমার উপরে রুমে থাকতেন, আমি 3 তলায় থাকি, ঠিক আমার মাথার উপরে যে রুমটা, আদ্যাপীঠের পণ্ডিত মশাই এখানে বহুবার সবাই এসছেন। দণ্ডী স্বামী দামোদর আশ্রম মহারাজ আমার শিক্ষাগুরু, আমার কলেজ জীবনের অধ্যাপক তিনি ছিলেন। আবার তিনি যখন ইউনিভার্সিটিতে গেলেন, তখনও তিনি আমার অধ্যাপক ছিলেন, আমার শিক্ষাগুরু তিনি ছিলেন। আর বাবার কি কৃপা দেখুন, আমি তো অন্য সম্প্রদায়ে দীক্ষিত, আমি একবার কজন ভক্তকে নিয়ে এসেছি, তারা পাটবাড়িতে দীক্ষা নেবে। তো বাবার সঙ্গে কথা বলেছি, পাঁজাবাবুকে বললাম, পাঁজাবাবু আমি তো বিভিন্ন অফিসে যাই, তো 2-1 দীক্ষা নিতে যাচ্ছে পাটবাড়ি আশ্রমে। তো দিনক্ষণ বাবা বলে দিলেন, আমি নিয়ে আসলাম। বাবা নিচে নেমে এসে এই ঘরটায় দীক্ষা দিচ্ছি। দীক্ষা দেওয়ার পরে আমি তো দাঁড়িয়ে আছি, বলে তুমি বসো এখানে। বসলাম। আশ্চর্য ব্যাপার, উনি সেই কজনকে দীক্ষা দেওয়ার পরে আমার ঘাটটাকে নেড়ে আমার কানের মধ্যে দিয়ে দিলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি ওনাকে প্রার্থনা করি যে বাবা দীক্ষা নাও, কারণ আমি তো অন্য সম্প্রদায়ের মাধ্যমে দীক্ষিত, কিন্তু আশ্চর্যের কৃপা পেয়ে গেলাম। তিনি যে কি ছিলেন, আমি তাকে ছিনা বা তার বর্ণনা করা, যেমন পুষ্পদন্ত তার মহিমা স্তোত্রে লিখছেন, অশীতগিরি সমংস্যাৎ প্রজ্জ্বলং সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনি পত্র মুর্বি লিখতি যদি গৃহীত্বা শারদা সর্বকালম তদপি তব গুণমা নিঃসপারণ জাতি। বলছেন, এই পৃথিবীটা যত বড়, তত বড় যদি কাগজ হয়, আর হিমালয় পর্বত যত এলাকা নিয়ে বিস্তৃত, তত বড় যদি কালির দোয়াত হয়, সমুদ্রে যত পরিমাণ জল রয়েছে, তত পরিমাণ কালি যদি দোয়াতে রাখা হয়, আর কল্পতরু বৃক্ষের শাখা যদি কলম হয়, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা শারদা, দন্ত সহকার রদ আকার শারদা মানে সরস্বতী দেবী যদি লিখতে বসেন,
তথাপি গুরুর মহিমা লিখে কোনোদিন কেউ শেষ করতে পারবে না। তিনি একাধারে যেমন তার তখন অনেকগুলো কাগজ আমার হাতে পেয়েছিলাম, দেখেছি তিনি প্রত্যেকটি তীর্থ পাশ করে তিনি গোল্ড মেডালিস্ট পেয়েছেন। সেই মেডেলগুলো আমি চোখে দেখেছি, বাবার কাছে আছে, বাবার ঘরে এখন রয়েছে, শার্টগুলো দেখেছি। তিনি তৎকালীন স্কুল ফাইনাল পাস করেছেন, যেটা আমরা একদম মাধ্যমিক বলছি, তৎকালীন স্কুল ফাইনাল পাস, কিন্তু ভিতরে কোনো অহংকার ছিল না। আমরা সবসময় ভগবানের চরণে গুরুদেবের চরণে প্রার্থনা করি, অহংকার অভিমান কিছুতে না যায়, করুণার দাস করে রাখো রাগা পায়। গুরু কাছে দিনাতিদিন হয়ে থাকতে হয়। নীতিশাস্ত্রে বলছে দিনের অধিক দয়া করেন ভগবান। যে যত দিনহীন হতে পারবে ভগবান তাকে অধিক দয়া করবেন। যে কিছু চায় না, কি দিয়ে তাকে পূর্ণ করিব ভাবিয়া আকুল হয়ে যায়। গুরুর কাছে কিছু প্রার্থনা করতে হবে না, কিছু চাইতে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ গোবিন্দ গীতা বলেছেন যে অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাস হতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অহং বহামি, আমি বহন করব তার সংসার যাত্রা নির্বাহের জন্য যা কিছু প্রয়োজন, আমি তার বহন করব। কার? ভক্তের। ভক্তি ধনটা অত্যন্ত যত্ন করে আছে হৃদয়ে। ভগবান ভক্তকে সব দিতে পারেন। যদি কেউ ভক্তি চেয়ে বসে, এইখানে ভগবান কাতর হয়ে যান। তাই বলছেন আমি মুক্তি দিতে কাতর নই, ভক্তি দিতে কাতর হই। তাই নন্দের বোঝা মাথায় পেতে বয়ে বেড়ায়। এই ভক্তি ফল যার হৃদয়ে রয়েছে তিনি তো ভক্ত। ভক্ত কৃপা না হলে কোনোদিন ভগবানের কৃপা হবে না। যে নিশ্চয় জেনে রাখবেন যে অপরকে ভালোবাসতে পারে না, ভগবানের কাছে ভালোবাসা পাওয়ার সে তার যোগ্য নয়। যে অপরকে ক্ষমা করতে পারে না, ভগবানের কাছে ক্ষমা পাওয়ার তার যোগ্যতা নাই। এটা শাস্ত্রেই বলেছে। ধর্মের লক্ষণে প্রথমে বলা আছে ধৃতি, ধৈর্য ধরো। আমরা ইংরেজিতে পড়েছিলাম স্লো বা স্টেডি উইন্স দ্য রেস্ট। ধীর স্থির ব্যক্তি জীবনে জয় লাভ করে। ধীর থাকতে হবে, স্থির থাকতে হবে। এখানে কথায় বসে আছেন আপনারা বলুন তো, চৈতন্য চরিতামৃতে আছে সৎসঙ্গ কৃষ্ণ সেবা ভগবত নাম ব্রজেবাস, এই পঞ্চ সাধন প্রধান। আজকে আপনারা যারা এখানে বসে আছেন, বাবার কথা শ্রবণ করছেন, তার গ্রন্থ হয়তো পাঠ করছেন, বাবাকে যেভাবে যে দেখেছেন স্মরণ করছেন। আজকে বিশেষ স্মরণ সভা, যেটা আমাদের বাবা বলে গেলেন যে বিশেষ রূপে আজকে তাকে আমরা স্মরণ করব, তার প্রতি শ্রদ্ধা জানাবো। শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধার ডেফিনেশন উপনিষদে বলা আছে, গুরু শাস্ত্র বাক্যেষু বিশ্বাসহ ইতি শ্রদ্ধা। আমি অনেক ফুল মালা নৈবেদ্য দিয়ে সাজিয়ে দিলাম, সেটাকে শ্রদ্ধা বলছে না। শ্রদ্ধার ডেফিনেশন কি? তার বাণী, তার আদেশকে যে মানে, সেটাই হচ্ছে শ্রদ্ধা। গুরু বাক্য এবং শাস্ত্র বাক্য বাবার জীবনে আমি দেখেছি, শাস্ত্রের বহির্ভূত ওনার জীবন আদর্শ আমি কিছু দেখতে পাই নাই। প্রতি বছর কি ভালোবাসা পেয়েছি তার। প্রতি বছর পয়লা বৈশাখের সময় আর দুর্গা পূজার সময় কাউকে দিয়ে, কোনো কোনো সময় বিমল লাগিয়ে বা কোনো ভক্তকে দিয়ে আমার জন্য কত কাপড় পাঠিয়ে দিতেন। ভাবতাম যে এত কৃপা আমার উপরে, আমি তো ওনার কিছু করতে পারি নাই। আসতাম, এই টোলটি বন্ধ হয়ে গেছিল, ভাগবত চতুষ্পাঠী বন্ধ হয়ে গেছিল। সেই চতুষ্পাঠী তিনি সম্পাদক ছিলেন, খুব ভালোবাসতেন তিনি সংস্কৃত শাস্ত্রকে। একবার কত বছর বন্ধ হয়ে যাওয়ার পরে, যেহেতু আমি উত্তর জেলার জেলা সম্পাদকের দায়িত্বে রয়েছি, আমাদের শিক্ষক যে সমিতি রয়েছে তার ডিস্ট্রিক্ট সেক্রেটারির দায়িত্বে আছি, আমাকে পরিষদ অফিসে বললেন যে ব্রহ্মচারীজি আপনি আমরা পাটবাড়ি আশ্রমে জানতো, কত সুন্দর জায়গা, একটা সংস্কৃত টোল বন্ধ হয়ে গেছে, ব্যাপারটা দেখুন তো। এসে আমি বাবাকে প্রণাম করলাম, উপরে গেলাম যে বাবা আমাকে পরিষদ থেকে পাঠিয়েছেন ইন্সপেক্টর সাহেব, যে একটু দেখতে বলছেন কি ব্যাপার হয়েছে। ও মা, আমি বলার সঙ্গে সঙ্গে বাবা হাওয়া করে কাঁদছেন, বলছেন আমার গুরুদেবের জিনিস সংস্কৃত টোল বন্ধ হয়ে গেছে। তার এত বড় বয়স্ক মানুষের চোখের জল দেখে, আমি তার সেই চোখের জল দেখে আমি আপ্লুত হয়ে গেলাম। তার সঙ্গে কত ভক্তের বাড়িতে সেবাই গেছি, তাকে নিয়ে দিল্লি গেছি,
পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অধীনে বহুবার তিনি পুরস্কার পেয়েছেন। একবার লাস্টে ওনাকে নিয়ে গেলাম বারাসতে, সেই ডিআই অফিসের সম্বর্ধনা দেওয়া হলো। বহুবার তিনি সম্বোধিত হয়েছেন, কিন্তু তার তাতে আনন্দ নাই। তিনি পরম বৈষ্ণব, তাকে প্রশংসা করে তার আনন্দ নাই, তাকে কেউ অপমান করলে তিরস্কার করলেও তার দুঃখ নাই। এই বয়সেও আরতির সময় কত কষ্ট করে নেমে আসতেন। কেউ বসলে সঙ্গে সঙ্গে বলতেন, চলো আরতি চলো, আরতি চলো। কি আদর্শ তার জীবন আদর্শ। আমাদের গুরুদেব কোনোদিন দূরে নাই। গুরু রইলেও দূরে, দেখিবি কাছে, তখন তারে যায় বোঝে না। আজকে তার এই মহতি স্মরণ উৎসব যারা আয়োজন করেছেন, তার আশ্রিত শিষ্য ভক্তরা যারা আয়োজন করেছেন, আমি মনে করব গুরুদেবের অশেষ কৃপার করে তারা এই আয়োজন করতে পেরেছেন। গুরুদেব অফুরন্ত কৃপা করেছেন। এই যে ভক্ত ভগবানের মিলন, গুরুদেব যেমন শিষ্য ছাড়া থাকতে পারে না, যদি আদর্শ শিষ্য কেউ হয়ে থাকে, সেও তার গুরুদেব ছাড়া এক মুহূর্তে থাকতে পারবে না। যে নিশ্চিত জেনে রাখুন, ভক্ত ভগবানের মিলন এই মাধ্যাকর্ষণ শক্তির মতন। পৃথিবী ঘুরছে, আমরা পড়ে যাচ্ছি না, কেন? এটা মাধ্যাকর্ষণ শক্তি ক্রিয়া করছে। সেইরূপ গুরুদেব তার শিষ্যকে ধরে রেখেছেন। রামকৃষ্ণদেব বলছেন, সংকীর্ণ পথ চলার সময় যদি বাবা ছেলের হাত ধরে চলে, তাহলে ছেলেটির পড়ার সম্ভাবনা থাকে না। আর ছেলে যদি বাবার হাত ধরে চলে, তাহলে ছেলেটি পথে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গুরুদেব সকলের হাত ধরে রেখেছেন, পড়ে যাওয়ার কোনো ভয় নাই। চাই নির্ভরতা, দৃঢ় বিশ্বাস এবং অকপট ভালোবাসা। গুরুকে যখন ভালোবাসবো, যাতে আমাদের মধ্যে কোনো কপটতা না থাকে, যে বাবার তার লীলা, তার কাহিনী, তার আদর্শ তিনি না সেবা করে অপরকে দিতেন। তার সঙ্গে দিল্লি গেছি, দিল্লি এয়ারপোর্টে ফিরছি আমরা, এয়ারপোর্টে সেদিন প্রায় 8 ঘন্টা প্লেন লেট, টিকিট হয়ে আছে, বাবা বসে আছেন, বাবার আমি পাশাপাশি বসে আছি বিমানবন্দরে। আমি বুঝতে পারছি যে বাবার খুব কষ্ট হচ্ছে। বারে বারে যে, বাবা আপনার কষ্ট হচ্ছে না? খুব আনন্দে বলছে, না না আমার কোনো কষ্ট হচ্ছে না। নিজের কষ্ট, নিজের দুঃখ তিনি কাউকে কখনো বলতেন না, অথচ পরে যাতে ভালো থাকে সেই চিন্তা করতেন। এইটা হচ্ছে মহৎ মানুষের আদর্শ। তার শিক্ষা, তার আদর্শ, তার ত্যাগ, তার তিতিক্ষা, তার সংযম, তার নামে নিষ্ঠা। যে ভাগবতের শ্লোক আছে, শতং বিহায় ভক্তপ্রিয়ম সহস্রং স্নানমাচরে লক্ষণ পরোপকারায় কোটিং ত্যক্ত্বা শ্রীহরিং ভজে। বলছেন, সংসারে যত কাজ থাকুক না কেন, 1 কোটি কাজ যদি সংসারে থাকে, তাকে বন্ধ রেখে ঠিক টাইমে শ্রীহরির ভজনা করো। বাবার মধ্যে আমি সেটা দেখতে পেতাম। প্রতিদিন শ্রদ্ধায় করতেন, প্রতিদিন পাঠ করতেন, আর ঠিক টাইমে আরতিতে আসবেন। সমস্ত কাজ যেন ছন্দের মধ্যে থাকতো। কে কি বললো, ওই ঠাকুর রামকৃষ্ণের ভাষার মতন, ওই কানের তুলো আর পিঠের তুলো। পিঠের তুলো বেঁধে দিলে কি হবে, যে যাবার ঢপঢপ করে যাক, ওনার কোনো ভুটছুট নেই। জানতাম না যে ওনার ভাই মধুসূদন দাসবাবু ছিলেন, তারও বহুবার তার কাছে এসেছি, ওইখানে থাকতেন। এসে তারা আমাকে অনেক প্রসাদের সেবা দিয়েছেন, প্রসাদ পেয়েছি। পরে জানলাম এখানে আসার পরে বাবাই নিজে একদিন বললেন যে, এই যে আগে মহন্ত ছিলেন, আমার একদম একই মায়ের পেটে আমরা 2 ভাই, আমার ছোট ভাই। সেদিনই জানলাম যে মধুসূদন দাস বাবাজি বাবার ছোট ভাই। যাই হোক, তিনি ভাগবতে আছে, অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত। এই ভক্তগণকে অনুগ্রহ করার জন্য, ভক্তগণকে কৃপা করার জন্য, এই জীবকে উদ্ধার করার জন্য মানুষ নির্ধারণ করে গুরুদেব আসেন। সদ্গুরু বা যারা যারা এসেছেন ধরায় এই মর্তভূমিতে, এই মানুষ শরীর ধারণ করতে করে এসেছেন। বাবা ছিলেন তার মধ্যে অন্যতম। যার মুখে ভাই হরি কথা নাই, তারপরে তুমি চেও না। বাবার কাছে গেলেই সঙ্গে সঙ্গে সেই গুরুদেবের কথা, হরির কথা অকপটের মনের মধ্যে উদ্বেলিত হয়ে ভাসত। কেন না, সংসর্গ যা দোষা গুণা ভবন্তি। যা এখানে কত মহাত্মা বসে আছেন, কত বৈষ্ণব বসে আছেন, কত ভক্ত বসে আছেন, এখানে যে যা ভাবনা করছেন, অনেক উচ্চমানের সাধক এখানে বসে আছেন। এইখানে বসে থাকলে তার উচ্চ ভাব আছে, সেই ভাবটা আমার মধ্যে সংক্রামিত হয়ে যাবে। নিশ্চিত জেনে রাখুন, স্মৃতিশাস্ত্রী বলেছে, সংসর্গ যা দোষা গুণা ভবন্তি। একটু আগে আপনার আরতি দর্শন করলেন, এইটা বলেই শেষ করব। শাস্ত্রে বলেছে,
আমরা গুরুদেবের কাছে, ভগবানের কাছে আরতি কেন করি, কিসের জন্য করি, এর কারণটা কি, আরতির ক্রম কি, কোনটার পরে কি দিতে হয়, তার তাত্ত্বিক অর্থটা কি, প্রত্যেকের জানা উচিত। তবে গিয়ে আসবে ভাব, ভাব আসলে ভক্তি আসলেই ভাব আসবে, আর ভাব পুষ্ট হলে হবে প্রেম, প্রেম আসলেই প্রেম না বহুধা গতি, প্রেম সেবত্তরা গতি। সে প্রেম যতক্ষণ না আসবে, এই যে একটু আগে আমরা আরতি দর্শন করছিলাম, প্রতিদিন আপনারা আরতি দর্শন করেন, যথা টাইমে আমাদের আড্ডা পিছু ফিক্সড টাইমে আরতি হয়। কেন? আরতির নিয়মে শাস্ত্রে বলেছে, পুরোহিত দর্পণে বলা আছে, পঞ্চ নিরাজন পূজাত প্রথম দীপমালয়া। আমি অল্প সময় বলে শেষ করব। আরতি আমরা কেন করি? আমরা ভগবানকে কি দেব? টাকা পয়সা বিষয় সম্পত্তি সবই তো তার জিনিস, তাকে দিয়ে কেউ কোনদিন বাহবা নিতে পারে না। কি দিচ্ছি আমরা? আমাদের এই শরীরটা 5টা এলিমেন্ট দিয়ে গঠিত হয়েছে। যেমন জল গঠিত হয়েছে, তার ফর্মুলা হচ্ছে H2O, হাইড্রোজেন 2% আর অক্সিজেন, এই নিয়ে গঠিত জল গঠিত হয়েছে। আমাদের এই পঞ্চভূতের শরীরটা গঠিত হয়েছে মাত্র 5টি জিনিস দিয়ে, ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, বিয়োগ। এই 5টা জিনিসকে ভগবানের চরণে আমরা আরতির মাধ্যমে নিবেদন করি। যেমন দেখুন কি তাত্ত্বিক, যে দেখুন পঞ্চ নিরাজন মানে আরতি, দীপের দ্বারা যে প্রদীপ জ্বালাই, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হলো, আমরা আরতির তাপ নিলাম। আমাদের শরীরের মধ্যে যে অগ্নি আছে, অগ্নির যে উপাদান রয়েছে, সেই উপাদানকে ভগবানের চরণে পঞ্চপ্রদীপ দ্বারা আরতির মাধ্যমে নিবেদন করলাম। তারপরে জলসংখ্য মানে অপ মানে জল, এই শরীরের মধ্যে অপ আছে, তেজ অপ, সেই জলসংখ্য আরতির দ্বারা যে শরীর গঠিত হয়েছে, জল আছে, সেই জল রূপ উপাদান ভগবানের চরণে নিবেদন করলাম। তারপর তেজ অপ হয়ে গেল। তারপর ক্ষিতি, প্রথমে হচ্ছে ক্ষিতি মানে গন্ধ, পৃথিবীর গ্রাহ্য বস্তু গন্ধ। প্রথমে আমরা ধূপ বা ধুনো এইসব দিয়ে আরতি করি, সেই গন্ধদ্রব্য দিলাম। এই শরীরের মধ্যে ক্ষিতি রয়েছে, সেটা উপাদান, সেই ভগবানের নিবেদন করলাম। ক্ষিতি অপ তেজ। তারপরে মরুৎ, মরুৎ মানে বাতাস, মরুৎ মানে বাতাস, বাতাস রূপ যে উপাদান শরীরে রয়েছে, তাকে ভগবানের চরণে আরতি করছি কিসের মাধ্যমে? যে চামর বিয়োজন করা হয়। আমরা সংস্কৃতে পড়েছিলাম বিয়োজনম চলতি, এই পাখার সংস্কৃত কি? বিয়োজনম। চামর বিয়োজন করা হয়, অনেকে চামর ব্যঞ্জন বলে দেয়, ব্যঞ্জনটা অশুদ্ধ, চামর বিয়োজন, ব্যঞ্জন বলে তো তরকারি বুঝে যাবে। চামর বিয়োজন দ্বারা আরতি করা হয়। কেন? না শরীরে বায়ুর উপাদান রয়েছে, ভগবানের চরণে সেই চামর দিয়ে আরতির মাধ্যমে নিবেদন করলাম। তারপর হচ্ছে বিয়োগ, বজ্রফলা ওকার ময় হসন্ত। বিয়োগ মানে কি? আকাশ, শূন্য। আমাদের শরীরের মধ্যে বায়ু শূন্য রয়েছে, সেই শূন্য না থাকলে, আমি যে এখন কথা বলছি, যদি এখানে শূন্যতা না থাকতো, তাহলে আমার কথা আপনারা শুনতে পেতেন না। এখানে কাঁচ দিয়ে ঘিরে দিন, আমার মুখটা এমন এমন নড়বে দেখতে পাবেন, কানে কিচ্ছু শুনতে পাবেন না। তাই শূন্যতা আছে বলে আমরা শব্দ শুনতে পাচ্ছি। শেষে আরতির শেষে কি করা হয়? শঙ্খধ্বনি। ক্ষিতি অপ তেজ মরুৎ বোম। ভগবানকে এই 5টা জিনিস প্রতিদিন আরতির মাধ্যমে আমরা নিবেদন করি। তাই বলা হয়, দিতে দিতে সব যেন ফুরাইয়া যায়, সব শেষে ওর আগা চরণে লয় পায়। কি দিবেন? ঠাকুর বলছেন যে তোমার জীবত্বটা, আমাদের এই অহংকারটা এমন জিনিস, জীবত্ব অহংকার যদি থাকে, ভগবান সব সহ্য করতে পারে, জীবের অহংকার সহ্য করতে পারেন না। তিনি দর্পহারী ভগবান, তিনি দর্পকে চূর্ণ করে দেন। তাই প্রার্থনা করতে হয়, অহংকার অভিমান কিছুতে না যায়, করুণায় দাস করে রাখো আগা পায়। ভগবানের কাছে গুরুদেবের চরণে দিনাতিদিন হয়ে প্রেমাস্ত্র নির্গত করে যদি সেই প্রেমাস্ত্র গুরুদেবের চরণ লাগিয়ে পুজো করতে পারেন, সে অনেক ভাগ্যবান ভক্ত বৈষ্ণববৃন্দ রয়েছে, তার মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। প্রথমেই বাবা বলেছিলেন যে অনুভব চাই, উপনিষদেও বলেছে অনুভূতি বিনা জ্ঞান বৃথা ব্রহ্মণে মদতে। জীব এই জগতে তার যদি ঈশ্বরের যে কৃপা, ঈশ্বরের যে সত্তা, সে যদি অনুভব করতে না পারে, তার জীবনটাই বৃথা হয়ে যাবে। তাই মনুষ্য শরীর পেয়ে যদি ভগবত কৃপা লাভ না করা যায়,
তার মনুষ্যের শরীরটাই বৃথা হয়ে যাবে। কত জন্মান্তর, কত জনি অতিক্রম করে আমরা এই জন্মে মর্তভূমিতে মানুষের শরীর পেয়েছি। আর মানুষের শরীর পেয়ে আমরা পীঠস্থানে সদ্গুরুর আশ্রয় পেয়েছি। তার মাধ্যমে অনেকে আশ্রিতাও হয়েছে। এটা আমাদের জীবনের বহু সুকৃতি ছিল। সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের মনুষ্যত্বের চরম পরাকাষ্ঠা অবস্থা আমরা উপলব্ধি করতে পারবো। মনুষ্যত্ব আগে, তারপরে দেবত্ব, তারপরে ঈশ্বরত্ব, তারপরে ব্রহ্মত্ব ইত্যাদি। সেই মনুষ্যত্ব লাভের জন্য বিদুর একটা সুন্দর কথা বলে গেছেন। সেই শ্লোকটি বলে শেষ করব। বিদুর মহাভারতে বলছেন, বিদুরের চরিত্র মহান চরিত্র। তিনি বলছেন, দেখো, এই মানুষের আকার ধারণ করলে তাকে মানুষ বলা হয় না। কেমন না, যার মধ্যে 8টা গুণ থাকবে, যার মধ্যে 8টা গুণ থাকবে তিনি হচ্ছেন মানুষ। না, কি কি গুণ থাকবে? পঞ্চ অষ্টগুণাঃ পুরুষং দীপয়ন্তি প্রজ্ঞা চ কুল্লং দমশ্রুতং চ পরাক্রমাশ্চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। এই 8টা লক্ষণ যার মধ্যে আছে, এই 8টা আচরণ যিনি করেন তিনি হচ্ছেন প্রকৃত মানুষ। বিদুর সাক্ষাতের কথা বলেছেন মহাভারতে, এই শক্তি আছে। এই 8টা আচরণ করতে গেলে টাকা পয়সা লাগে না। সংসারের সমস্ত কাজের মাধ্যমে দিয়ে এই আচরণটা করা যায়। যেটা মহাপ্রভু বলে গেছেন, অধীত বিদ্যা চরণ প্রচারণে। তুমি যে বিদ্যা অধ্যয়ন করেছ, নিজের জীবনে আচরণ করো। আর আচরণ করলে প্রচার মুখে লাগবে না, তোমার সান্নিধ্যে যে আসবে সেই আপ্লুত হয়ে যাবে। সেই বলছেন অষ্টগুণাঃ পুরুষং দীপয়ন্তি। প্রথমে হচ্ছে প্রজ্ঞা চ কুল্লং। কুল্লং মানে দীক্ষা গ্রহণ করতে হবে। আর প্রকৃষ্টরূপে জানার জন্য আগে আমার ইচ্ছা জাগবে। প্রজ্ঞা চ কুল্লং। আর দমপরায়ণ হতে হবে। আমার যে আন্তরিক কুবৃত্তিগুলো আছে সেটাকে দমন করার প্রযত্ন করব, চেষ্টা করব, পুনঃ অভ্যাস করব। ট্রাই টু অ্যাগেন। প্রজ্ঞা চ কুল্লং দম শ্রুতং। মন দিয়ে শ্রবণ করবো ভগবত কথা, শাস্ত্র কথা, লীলা কাহিনী। যখন এটা শ্রবণ করবো মন দিয়ে শ্রবণ করবো, কনসেন্ট্রেশন মাইন্ড। প্রজ্ঞা চ কুল্লং দম শ্রুতং চ। আর পরাক্রমশালী হতে হবে। পরাক্রম মানে ভালো মন্দ খেয়ে মোটা হয়ে যাওয়া নয়। কেমন পরাক্রম? সত্যের পরাক্রম। আমি সীতারাম দাস ঠাকুরকে বহুবার দর্শন পেয়েছিলাম। তাকে হাত পা ছুঁয়ে কেউ প্রণাম নিতেন না তিনি। তার থেকে লম্বাটা লাঠি তিনি হাতে রাখতেন। কেউ প্রণাম করলে সেই লাঠিটা মাথায় ঠুকে দিতেন। তার ছেলে ছিল রঘুনাথ দা, তিনি আমাদের পণ্ডিত ছিলেন, টোলের পণ্ডিত। আমার বন্ধু, যদি আমার থেকে বয়স বড় ছিলেন, আমরা দুজনে একসঙ্গে, তিনি আমাকে নিয়ে গেছিলেন সেই ডুমুর হতে প্রথম পরিষদ অফিসে গেছি সেইখানে। যাই হোক, সেই সীতারাম দাস ঠাকুর সত্যের বিমল যদি তার মধ্যে উদ্ভাসিত হয়ে যেত, আমি নিজেও উপলব্ধি করেছি। সেরকম পরাক্রমশালী হতে হবে। আর কি? প্রজ্ঞা চ কুল্লং দম শ্রুতং চ পরাক্রমাশ্চ অবহুভাষিতা হতে হবে। ন বহুভাষিতা ইজগল টু অবহুভাষিতা। সমাস করে দেওয়া হলো, যে বেশি কথা না বলে, প্রয়োজনাতিরিক্ত কথা না বলা। যতটুকু প্রয়োজন ততটুকু বলবো। আমাকে কেউ জিজ্ঞাসা করলে সংক্ষেপে, অতি শর্টে কি করে তার সেই উত্তরটা দেওয়া যায়, আমাকে আগে চিন্তা করতে হবে। বেশি বকবক যারা করবে, মিথ্যা কথা বেরিয়ে যাবে। অবহুভাষিতা হতে হবে। প্রজ্ঞা চ কুল্লং দম শ্রুতং পরাক্রম অবহুভাষিতা। আর দুটো কি? দানং। প্রতিদিন কিছু দান করা উচিত। প্রতিদিন কিছু দান করা উচিত। যার যেমন সামর্থ্য। শাস্ত্রে বলেছে আয়ের 25% মানে 25% দান করা উচিত। যার যেমন সামর্থ্য। দান করলে কি হয়? কোনোদিন ক্ষয় হয় না। আজকে এই পাটবাড়ি আশ্রমে যারা 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এই বাবার এই বিরহ স্মরণ উৎসবে বা পাটবাড়ি আশ্রমে উন্নয়ন কল্পে যেটা দান করেন, যত্রতত্র যেটা দান করেন, তার সেই দান কোনোদিনই বিফলে যাবে না। দান কোনোদিন ক্ষয় হয় না। সে দান করতে হবে প্রতিদিন। আর কি? কৃতজ্ঞতা। এইটা খুব খুব মানে মোস্ট ইম্পর্টেন্ট থিংস। কৃতজ্ঞতা। আমি জীবনে একটা মানুষের কাছে উপকার পেলাম, তাকে প্রত্যুপকার করার জন্য আমার সামর্থ্য নাই, কিন্তু তার কাছে কৃতজ্ঞতা জানাবো। আমার তো আর কিছু দেওয়ার নেই বাবা, আপনার দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি, আমি আপনার কাছে নতি স্বীকার করছি। এই যে কৃতজ্ঞতা জানানো। গুরুর কাছে যদি জীবন সমর্পিত প্রাণ না হয়, আত্মবলি দাও শ্রী গুরু চরণে, তবে তো পাইবে সে পরম ধনে। আজকে আমরা এখানে যারা বসে আছি, আমরা
আমরা অন্তরে কি ভাবছি, ভগবান গুরুদেব তিনি সব দেখতে পাচ্ছেন। আমরা এখানে যাওয়ার সময় যেমন যেমন ভাবনা করব সেইরূপ ফলটাই নিয়ে যাব। যাদৃশী ভাবনার যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। যার যেমন ভাব তার তেমন লাভ। তাই প্রথমেই বলে গেলেন যে সাধু সাবধান। কেন? এখানে বসেছেন, কোথায় আছেন, কোথায় এসেছেন, সবসময় চিন্তা করবেন। কত বৈষ্ণবের পদধূলি, এখানে পদরজ, এই ধুলি মাথায় মাখবেন আর গড়াগড়ি দিতে হবে শিশুর মতন। তাই সাধক গাইছেন নিজে যে ভক্ত হবে, আমি সবার পিছনে থাকবো, মনে মনে মাকে ডাকবো। ভক্ত গাইছেন তার আকুল ক্রন্দন করে যে ভক্ত হবে, ন গণস্বাগত গচ্ছে, তার মধ্যে কোনো বাহাবা নাই। সে কোনো পদে থাকুক না থাকুক তার মধ্যে কোনো অহংকার নেই। সে শিশুর মতন কাঁদবে, যেটা রামপ্রসাদ গাইতেন, কাঁদতেন হাও হাও করে, ও মা কোলের ছেলে ধুলো ছেলে মা তুলে নে কোলে, ফেলিস নে মা ধুলো কাদা, ফেলিস নে মা ধুলো কাদা, মেখেছি বলে ও মা কোলের ছেলে ধুলো ঝেড়ে মা তুলে নে করে মা। যে ভক্ত হবে গুরুদেবের কাছে বসে এরকম শিশুর মতন কাঁদতে হবে। মা যেমন তার শিশুটি যদি বাইরে উঠানে খেলতে খেলতে সারা গায়ে ধুলো মেখে ফেলে, মা যত ভালো শাড়ি পরে থাকুক না কেন, সে তার শিশুটিকে পরে নিয়ে তার সেই ভালো শাড়ির আঁচল দিয়ে সে ধুলো ময়লা মুছে দেয়, ঝেড়ে পরিষ্কার করে দেয়। এটা গাভীর যখন বৎস হয়, সে কত নোংরা গাভী আর সেই বৎসের চেটে মেটে পরিষ্কার করে দেয়। তদ্রুপ গুরুদেবের সামনে বসে হাওয়া করে কাঁদতে হবে, গুরুদেব তুমি কৃপা করো প্রভু, আমি কিছু জানি না, আমি কিঙ্কর, আমি দাস, প্রভু আমাকে কৃপা করো, তোমার আদর্শে আমাকে অনুপ্রাণিত করো। দেখবেন এক নির্জনে বসে গুরুদেবের বিগ্রহের সামনে রেখে যদি আকুল ক্রন্দন প্রার্থনা করেন, গুরুদেব তার কৃপা, তার গুরু শক্তি তার মধ্যে সেই সমুদ্রের ঢেউয়ের মতন প্লাবিত হবে। তখন সে ভিতরে এত আনন্দ পাবে, সে জীবনে সে ভুলতে পারবে না। সেই ধনে যিনি ধনী হয়েছেন তিনি প্রকৃত ধনী। টাকা পয়সার ধনীকে ধনী শাস্ত্রে বলছে না, সেই গুরু ধনে যিনি ধনী হয়েছেন তিনি প্রকৃত ধনী। আজকে আমার এই বক্তব্য আমার বাবার চরণে, শ্রীমৎ শ্যামানন্দ দাস বাবাজির চরণে আমার গঙ্গা জলে গঙ্গা পূজার ন্যায় আমি অঞ্জলি প্রদান করলাম। সকলে ভালো থাকবেন, সকলকে প্রতি যার কর্তব্য নিষ্ঠার সহিত প্রতিপালন করবেন, অথচ স্বীয় লক্ষ্যে অটুট থাকবেন। যে তুলসীদাসই বলে গেছেন, সবসে রসিয়ে সবসে বসিয়ে সবসে লিজিয়ে নাম হাজি হাজি করতে রহিয়ে বৈঠিয়া আপনা ঠাম। বিরোধের মধ্যে ভগবানকে পাওয়া যায় না, তর্কের মধ্যে ভগবানকে পাওয়া যায় না। কারোর সঙ্গে কোনো বিরোধ, পারত শত্রুকেও প্রাণ দিয়ে ভালোবাসো। মহাপ্রভু সেই শিক্ষাই দিয়ে গেছেন, মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না? আমরা যদি সেই আদর্শ অনুপ্রাণিত হই, ভগবান আমাদের দিকে, আমরা এক পা এগিয়ে গেলে আর ভগবান আমাদের দিকে 7 পা এগিয়ে আসবেন। এটা নিশ্চিত, তার বাণী কোনোদিন মিথ্যা হওয়ার নয়। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গুরু হরি হরি বল।